আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো রয়েছি। অন্যান্য দিনের ন্যায় আজকে আপনাদের সামনে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ইয়াদ শক্তি বা স্মরণ শক্তি এবং ইলম বৃদ্ধি সম্পর্কে একটি আমল বা তদবির। এটি ছোট্ট একটি ভিডিও। এটি কিভাবে করতে হবে, আমল কখন করতে হবে, এটি জানতে হলে ভিডিওটি পুরোপুরিভাবে আপনাকে দেখতে হবে। তার পূর্বে সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই ভিডিওটি নতুন, তারা দয়া করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। অন্য কোনো তলবে ইলম বা ছাত্র ভাইদের দেখার জন্য আপনি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক মূল আলোচনা। যাদের স্মরণ শক্তি দুর্বল, যাদের ইয়াদ শক্তি নেই, যারা পড়ালেখা মুখস্থ ধরে রাখতে পারেন না, তাদের জন্য সর্বপ্রথম যেই আমলটি ১ নম্বর, সেটি হচ্ছে রব্বি জিদনি ইলমা। এই দোয়াটি ১০১ বার পাঠ করে ১ গ্লাস পানির মধ্যে ফু দিয়ে এটি প্রতিদিন আপনি পান করবেন। এইভাবে ৭ দিন পর্যন্ত এই দোয়াটি পড়ে পানিতে ফু দিয়ে সেই পানিটা আপনি পান করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইয়াদ শক্তি, আপনার মেধা শক্তি, স্মরণ শক্তি বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। ২ নম্বর যে আমলটি হচ্ছে, প্রত্যেক ফরজ নামাজের পরে ২১ বার পাঠ করতে হবে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এইভাবে প্রত্যেক ফরজ নামাজের পর ২১ বার করে পাঠ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই স্টুডেন্টদের এবং ছাত্রদের মেধা শক্তি, স্মরণ শক্তি, ইয়াদ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন। এই আমলটি অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। আজকে এই পর্যন্ত। আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সকলের প্রতি আবারও অনুরোধ থাকবে, যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন আমল এবং তদবিরের ভিডিওগুলি আপনার মোবাইলে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। দোয়া করি, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।